সবাই কি দেখতে পাচ্ছ আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম যে দেখতে পাচ্ছ তো আমাকে? আর সবাই ভালো আছো তো? জি স্যার। তো ঠিক আছে, নাও আমরা শুরু করি। তোমাদের মনে আছে তো আমি কি অঙ্ক পড়াই দিছিলাম আসলে? জি স্যার, ত্রিকোণমিতির অঙ্ক। হ্যাঁ, ধন্যবাদ। তো সবাই ভালো আছো তো? জি স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করে দিই। তো দেখো, আজকে আমি কিছু সূত্র দিব। এই তোমাদের আজকে থেকে শুরু হলো ত্রিকোণমিতির নতুন নতুন সূত্র, যে সূত্রগুলোর সাথে তোমরা আগে পরিচিত ওইরকম ছিলে না। তো আজকে আমরা সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই সূত্র আসলে ইন্টারমিডিয়েটের সূত্রগুলোর ওইরকম করে বর্ণনা বা ব্যাখ্যা বা প্রমাণ করে দেওয়া আসলে অত সময় হয় না, এমনি অঙ্ক অনেক। তারপরে সূত্রগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি, তোমরা সেগুলো একটু লিখে নাও আর সাথে সাথে মুখস্থ করে নিবে। এই 7 এর আমরা মূলত বি করতেছি। তো দেখো, সাইন এ প্লাস বি, ঠিক আছে? তোমরা কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু সবাই কিন্তু দেখে আসতো, করে আসতো। স্যার, লেখার উপর লাইটের আলো পড়ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে নিচে লিখি সাইন এ প্লাস বি। তো এখন তো দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এবার বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে সাইন এ ইন্টু কস বি প্লাস এইবার আবার কস এ সাইন এই বি। তো তোমরা খেয়াল করে থাকবে, এই পাশে একটু দেখা যাচ্ছে না, ওকে, যে সাইন এ প্লাস বি এই দুইটা কোণের যোগফল, অর্থাৎ আমরা কিন্তু বুঝি সবাই এই সাইন থিটা, এই থিটাটা কিন্তু সূক্ষ্ম কোণ। অনুরূপ ভাবেও এই এ প্লাস বিটাও আসলে কি কোণ? সূক্ষ্ম কোণ। তো সেই সূক্ষ্ম কোণকে আমরা এরকম করে কনভার্ট করে দিতে পারবো যে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তো তোমাদের অনেক সময় এইরকম রাশি যখন থাকে এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে, তখন কিন্তু তোমরা কখনোই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা লেখো না, এটা লেখা যাবে না। অনুরূপ ভাবে এই সাইন এ প্লাস বি, ধরো এই সাইন 30 ডিগ্রির মান, এই সাইন 30 ডিগ্রির মানকে তুমি এইটা করতে চাচ্ছ সাইন এই 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হবে? সাইন কিন্তু 30 ডিগ্রি হবে। তো এইটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারবো, দেখো সাইন 20 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি প্লাস কস এইবার 20 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। তো এই সাইন 30 ডিগ্রির মান নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই সাইন 30 ডিগ্রির মান হাফ হবে। এখন যদি ক্যালকুলেটরে তোমরা যদি সাইন 20 ডিগ্রির মান ইন্টু কস 10 ডিগ্রির মান এটার গুণ করলা, আবার এই দুইটা মানের গুণ করলা, তাদের যোগফল যদি তুমি নির্ণয় করো তাহলে দেখবে এই হাফই হবে। ঠিক আছে, এটাই হলো আসলে এটার একটু বিশ্লেষণ। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। অনুরূপ ভাবে সাইন যদি আমরা a মাইনাস বি দেই এখানে, তাহলে সাইন এ কস বি সবই ঠিক আছে, শুধু এই প্লাস আছে, এখানে আমাদের কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এটা দুইটা সূত্র তাহলে শেষ হলো, এই দুইটা সূত্র একবারে ম্যাচিং। এইবার আমরা কজ এর সূত্র আছে, কজ এ প্লাস বি। তো দেখো, অনুরূপ ভাবে কজ এরও এরকম সূত্র আছে, কজ এ কজ বি। এখানে যদি প্লাস থাকে, কজ এর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিতে হবে, সাইন এ এই সাইন বি। আবার দেখো, আমরা যদি
ওয়ালাইকুম আসসালাম। তো দেখো এখানে যদি আমরা cos a মাইনাস এটা কি মনোবিজ্ঞান ক্লাস হচ্ছে? না না, এটা ওই হায়ার ম্যাথ ক্লাস হচ্ছে বাবা। সায়েন্সের? জি আচ্ছা, আসসালাম। ঠিক আছে। দেখো এখানে cos a মাইনাস b, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? cos a cos b প্লাস sin a sin b। এটাও গুরুত্বপূর্ণ শব্দ, মানে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র। দেখো তো দেখি এই দুইটা সূত্র কি তোমাদের মুখস্থ হয়েছে? জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে তোমরা বলার সময় কিভাবে বলবে? sin a প্লাস বি ইকুয়াল sin a cos b প্লাস cos a sin b। যদি এখানে আমরা মাইনাস দেই, sin a মাইনাস b সমান sin a cos b মাইনাস cos a sin b। তো ঠিক আছে, দেখো cos a প্লাস b সূত্র আছে, cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। আর যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে। আমরা তো আসলে শোনো, আমরা তো আসলে ত্রিকোণমিতি ধরছি। আসলে ত্রিকোণমিতি এমনিতেই একটু বিরক্ত লাগতে পারে, তবে এটার মধ্যে আমরা একটু সহজ বিষয়গুলো আমরা একটু সহজ করে করব। বিশেষ করে অসংখ্য সূত্র এর মধ্যে লিপিবদ্ধ আছে, তো সেই সূত্রগুলো যেন আমাদের কখনোই ভুল না হয়, এই জন্য আমি সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। ঠিক আছে, তো তো আমরা সাইন এর দুইটা সূত্র, কজ এর দুইটা সূত্র, এই চারটা সূত্র আমাদের তাহলে মনে থাকবে। আমরা একটু লিখে রাখছি, তো আমি মিশে দিলাম, আমি আরো সূত্র লিখি। দেখো tan এরও সূত্র আছে, শুধু সেকের আর কজের কোসেকের সূত্র নাই। এই tan a প্লাস b, তো tan a প্লাস b সূত্রটা কি? দেখো এই tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস এই tan a ইনটু tan b। ঠিক আছে, এবার যদি আমরা মাইনাসে দেই tan a মাইনাস b, এই tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a ইনটু tan b। দেখো দুইটা সূত্র কিন্তু একই রকমের, জাস্ট প্লাস আছে তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস আছে উপরে মাইনাস নিচে প্লাস। দেখো তো দেখি এই দুইটা সূত্র কি তোমাদের মনে থাকবে? তোমরা কি সূত্র দুইটা লিখছো সবাই? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে বলবা কিভাবে সেটা আমি একটু বলি। যে tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b। প্লাস মাইনাসে থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এই 6টা সূত্র এখানে আমরা লিখলাম। তো এই 6টা সূত্র একেবারে বেসিক সূত্র, যেরকম তোমরা 9 10 বা 8 a প্লাস b হোল স্কয়ার শিখছিলে, যে একেবারে বেসিক সূত্র a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তো ত্রিকোণমিতির একবারে বেসিক সূত্র এই 6টা। এরপরে আরো আসবে, সেগুলো আমরা ধাপে ধাপে বলে রাখবো। তো দেখো আমরা একটা অঙ্ক এখানে করি, তাহলে ঠিক ওইটা প্রয়োগ হবে, আমরা বুঝতে পারবো ভালো। আমি আসলে অক্ষরপত্র বই দেখা পড়াতেছি, তো যে বই নাও না কেন একই অঙ্ক। দেখো 1 নম্বরের অঙ্কগুলো বলছে যে মান নির্ণয় করো। এই cos 15 ডিগ্রি, ঠিক আছে। দেখো একটা অঙ্ক করলেই তোমরা ভালো বুঝতে পারবে যে আসলে ওই সূত্রগুলোর কতটা প্রয়োগ এর মধ্যে আছে। তো আসলে এই cos 15 ডিগ্রি এইটার মান আসলে তোমাদের সৃজনশীলের ক তে আর এমসিকিউ এর মধ্যে থাকবে। ঠিক আছে, এটা সৃজনশীলের গ নাম্বারে বা খ নাম্বারে, যে এটা যে 4 মার্কের জন্য থাকবে তা না, এটা আমি আবারও বলি, এটা 2 মার্কের জন্য অথবা এমসিকিউ এর জন্য থাকবে। তো এই অঙ্কটা আসলে আমরা কিভাবে সলভ করব, এটা নিয়ে অনেক সমস্যা আছে, এটা নিয়ে আরো অনেকগুলো অঙ্ক আছে, সেটাকেই আমি মূলত সমস্যা বলতেছি। তো এই অঙ্কটা আমরা করব কিভাবে?
আমরা তো আসলে ক্যালকুলেটরে যদি চাপ দেই cos 15 ডিগ্রি, তাহলে কিন্তু চলে আসবে একটা দশমিক আকারের সংখ্যা চলে আসবে। ঠিক আছে, কিন্তু আসলে এই অঙ্কটা দশমিক আকারে তো লেখা যাবে না। ঠিক আছে, তো আমরা কিভাবে করব একটু খেয়াল করি আমরা। দেখো cos 15 ডিগ্রি, তো cos 15 ডিগ্রিকে যদি আমরা এরকম করে চিন্তা করি যে আমরা কিভাবে এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, এইরকম নিয়ে আসতে যেন পারি, এমন দুইটা কোণের সমষ্টি অথবা ব্যবধান আকারে লিখবো যেন এইগুলোর মধ্যে থেকে হয় ব্যাপারটা। আমি একটা দেখা দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন cos 15 ডিগ্রি, দেখো তো cos 15 ডিগ্রিকে আমরা এরকম করে লিখতে পারি না 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এরকম করে কি লেখা যায়? বাদ দিলে তো আবার 15 ডিগ্রি থাকবে। অথচ আমরা যদি এখন ওই যে cos a মাইনাস b সূত্র দেই, তাহলে কিন্তু cos a cos 45 ডিগ্রি, cos b মানে cos 30 ডিগ্রি, sin a মানে 45 ডিগ্রি, sin b মানে sin 30 ডিগ্রি, তাহলে সবগুলোর মান কিন্তু আমরা পেয়ে যাব। তো আসলে আমার থিমটা কি তোমরা বুঝতেছো যে এইরকম থাকলে এরকম কেন লিখবো? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি আবারও বলি ব্যাপারটা, যে শুধু যে এটাই লেখা যাবে তাও কিন্তু না, এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো যে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত হয়? তাহলেও কিন্তু 15 ডিগ্রি হয়। তুমি যদি এখন সূত্রে বসা দিয়ে মান নির্ণয় করো, ওর যে একটা মান আসবে, সেই মান কিন্তু ক্যালকুলেটরে 15 ডিগ্রি চাপ দিলে কিন্তু একই মান আসবে। কিন্তু সৃজনশীলে তো শুধু ওই ক্যালকুলেটরে মান বের করলে করে বসা দিলে তো তোমাকে নাম্বার দিবে না, এইভাবে করতে হবে। আরো অনেক অঙ্কের মধ্যে এরকম সমস্যা আসবে, তখন সেটা আমাদেরকে এই প্রসেসে করতে হবে। তাহলে এমন দুইটা কোণের ব্যবধান অথবা সমষ্টি আকার লিখবো যেন এইগুলো কোণের মধ্যে থেকে সেটা হয়। তো তোমরা যে কয়েকজন আছো ব্যাপারটা কি বুঝছো? আমার এই কথাটা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমরা কোনটা নিয়ে করব, আমরা আপাতত এইটা নিয়ে করি। প্রথমে যেটা লিখছি, তো cos a মাইনাস b সূত্র কি? দেখো cos a cos b, মাইনাস থাকলে প্লাস হয় cos এর বেলায়, sin a এই sin b। ঠিক আছে, তোমাদের টিচাররা কিন্তু এরকম করে শিখাইছেন x প্লাস p হোল স্কয়ার সমান, স্যার কিন্তু মুখে এরকম করে বলছেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, স্যার বলছে ab, কিন্তু এখানে যে সংখ্যা আছে, যে প্রতীক আছে, সেটা দিয়ে কিন্তু লিখছে। এই জন্য আমি স্যার সাউন্ড নাই, বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না স্যার।
স্যার দেখা যাচ্ছে বাট শোনা যাচ্ছে না আপনার কথা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, দেখো তো 2-1 মিনিট আসলে সমস্যাই হলো। তো আমরা এখানে কি করলাম, এই মানগুলো শুধু এখানে আমরা বসা দিলাম। তো মানগুলো বসা দেওয়ার পরে দেখো আমরা এখানে লসাগু করলাম। তো আমরা যদি এখানে অ্যানসার দেই, এটাও কিন্তু অ্যানসার হবে, কোনো সমস্যা নাই। তবে এই জাতীয় রাশির তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভগ্ন অংশে আসলে রুট রাখতে হয় না। দেখো এখানে আমরা কি করি, যে ভগ্ন অংশে আসলে রুটটা রাখবো না, এই জন্য লব এবং হরকে রুট টু দ্বারা গুণ করে দিলাম। এখানে অ্যান্সার দিলেও কিন্তু হতো। তাহলে তখন কি দাঁড়ালো, √6 প্লাস √2 ডিভাইডেড এই 4। তো দেখো তো দেখি, এই একটা অঙ্কই, একটা মাত্রই অঙ্ক, তোমরা কি ভালো করে বুঝতে পারছো নাকি? তোমরা কি বুঝতে পারছো? এই বাইজিৎ, মারুফা, রিফাত। জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এইখানে আমরা আরেকটা ব্যতিক্রম অঙ্ক করি, মানে তাহলে আমরা সবগুলোই করতে পারবো। দেখো এই কোসেক 375, ঠিক আছে? কোসেক 375 ডিগ্রি, তাহলে এটাকে তো আর 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 15 ডিগ্রি এরকম ব্যবধান সমষ্টি আকারে লেখা যাবে না। এই জন্য কি করতে হবে, দেখো এই কোসেককে আগে কোঅর্ডিনেট পরিবর্তন করতে হবে। কোঅর্ডিনেট পরিবর্তন করে আগে ছোট করে নিতে হবে। তো 375 এটাকে যদি 90 দ্বারা ভাগ করো তাহলে কত আসে? দেখো আমরা যদি 4 × 90 ডিগ্রি করি তাহলে কত আসে? 360 ডিগ্রি। 360 ডিগ্রির সাথে 75 হতে গেলে 15 ডিগ্রি দরকার।
সেই ক্ষেত্রে দেখো আমি কি এটাকে এরকম লিখতে পারি না, এই 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। দেখো এরকম করে আমরা লিখলাম। এটা কি আমরা সবাই বুঝতে পারছি নাকি? আমরা যে সাথের এতে যে অঙ্কগুলো করলাম সেটার অভিজ্ঞতার আলোকে এই বড় কোণকে আমরা ছোট কোণ আগে করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো এই 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কোসেকই থাকবে, ঠিক আছে। আর এটা কোণ চতুর্ভাগে গিয়ে পড়লো, এটা কিন্তু প্রথম চতুর্ভাগে গিয়ে গেল, 1 2 3 4 আরো 15 ডিগ্রি এখানে, তাহলে প্রথম চতুর্ভাগে কোসেক ধনাত্মক, তাহলে এই কোসেক 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা বড় কোণটাকে ভেঙে ছোট কোণে রূপান্তর করলাম। আর আমি কিন্তু তোমাদের কোসেক আর সেকের বলছিলাম যে এই দুইটার কোনো সূত্র নাই, তাহলে এটাকে কি করতে হবে, এটা যদি আমরা 1/sin 15 ডিগ্রি বানাই তো আমাদের কি কোনো সমস্যা আছে? 1/sin 15 ডিগ্রি। এখন আমরা নিচে নিচে সূত্র দিতে চাচ্ছিলাম, এই sin 45 ডিগ্রি মাইনাস 30। তো দেখো তো দেখি এই ব্যাপার, এই এতটুকু পর্যন্ত তোমরা কি ভালো করে বুঝতে পারছো? এই বাইজিৎ, তোমরা কি স্যার হ্যাঁ বলো। স্যার বুঝি না, এই তো 90 ডিগ্রি দিয়ে যে ভাঙালেন, ওখানে কি আমরা অন্য ধরেন 60 ডিগ্রি কিংবা 30 ডিগ্রি দিয়ে ভাঙাতে পারি? না না না, এই যে কেন পারবো না বাবা, দেখো আসলে এই 90 ডিগ্রি সব সময় কেন্দ্রিক করতে হবে। কেন? এই যে এক চতুর্ভাগ থেকে আর এক চতুর্ভাগে আসতে গেলে 90 ডিগ্রি পথ অতিক্রম করতে হয়, এই জন্য সবসময় 90 ডিগ্রি কেন্দ্রিক করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো দেখো তাহলে এই বড় কোণটাকে আমরা আগে কোঅর্ডিনেট পরিবর্তনের মাধ্যমে একটু ছোট করে নিবার পরে এখানে কোসেক 15 ডিগ্রি হলো। তো কোসেক 15 ডিগ্রিকে আমরা কোসেক 15 ডিগ্রি তো আমরা আসলে কোনো সূত্র নাই, কোসেকের কোনো সূত্র নাই, এই জন্য ওটাকে আমরা 1/sin 15 ডিগ্রি লিখলাম। তারপরে 1/sin 15 ডিগ্রিকে ওই যে প্রথম যে অঙ্কটা করালাম 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এখন যদি আমরা সূত্র দেই তো আমরা এখন কিন্তু করতে পারবো। দেখো আমরা এখন সূত্র দিই, sin a মাইনাস b সূত্র কি, sin a cos b মাইনাস এই cos a sin b, ঠিক আছে না? দেখো তো দেখি সূত্রটা কি তোমরা ধরতে পারছো তো? sin 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2 মাইনাস cos 45 ডিগ্রির মান 1/√2, sin 30 ডিগ্রির মান হাফ। ওই আগের অঙ্কের মতোই অনেকটা, ওই একই রকমেরই। 1 ভাগ এইটা, তো আমরা নিচে নিচে একটু লসাগু করে দিলাম। লসাগু করলে কি হয়, √3 - 1 ভাগ 2√2 এর উপরে 1। হর যদি একই হয় তাহলে লব দুইটা যদি যোগ থাকে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তো ঠিক আছে, দেখো তো দেখি এই পর্যন্ত বুঝছো নাকি তোমরা? স্যার প্রথম থেকে তুলতে পারিনি, নেট প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, তো দেখো তো এখান থেকে একটু দেখো, ওটা না হয় পরে দেখা দেই। আহ, আমরা এখানে জাস্ট কি করলাম, সূত্র দিলাম, মানে sin a মাইনাস b সূত্র দিলাম, sin a cos b মাইনাস cos a sin b, ওকে। এরপরে আমরা সব মানগুলো এখানে বসা দিলাম, এরপরে আমরা শুধু জাস্ট গুণ করে দিলাম, লবে লবে গুণন আর হরে হরে গুণন, তাহলে এটা আরেকটা হলো। এটা তো আসলে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা এরকম করে লিখলাম যে লসাগু করলাম, ভগ্নাংশের বিয়োগ মানে লসাগু করলাম, তো এতটুকু পর্যন্ত। তো ঠিক আছে, ওইটা না হয় আমি পরে দেখায় দিচ্ছি একবার, কিন্তু এতটুকু তো বুঝতে পারছো? জি স্যার, জি এতটুকু স্যার। বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। এরপরে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভগ্নাংশ যদি এরকম লব বাই হর এরকম আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা উল্টায় লিখতে পারি, ঠিক আছে না? ঠিক আছে, তোমরা এটা অ্যানসার দিলে এটাই ওকে হবে, কোনো সমস্যা নেই, এটাও অ্যানসার হবে।
আরো ক্যালকুলেশন করতে চাইলে আরো করা যাবে, কিন্তু সেটার কোনো বাধ্যবাধকতা নেই যে অতদূর পর্যন্ত যেতেই হবে। ঠিক আছে, তোমরা এখানে বড় জোর এরকম করতে পারো, এখানে √3 আছে, তো এই √3 কে হরে আসলে রুট রাখতে হয় না, এই জন্য এই রাশির বিপরীত চিহ্নওয়ালা রাশি দ্বারা লব এবং হরকে আমরা গুণ করে দিতে পারি। এই 2√2 এই √3 প্লাস 1, তাহলে নিচে কি দাঁড়ালো দেখো, a স্কয়ার a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, তাহলে এই 3 মাইনাস 1, তাহলে হরে আসলে কি আসছে 2 আসছে। ঠিক আছে, আর এটা যদি তোমরা গুণ করে দাও 2 ইনটু রুট আবার একবারে 6 প্লাস 2√2। ও, আমরা কিন্তু এখানে একটা কাজ করতেও পারতেছি, দেখো এই ফলাফল আসছে কত 2, এই 2√2 এই √3 প্লাস 1, এই 2 কেটে গেল, তাহলে √6 প্লাস √2, এটা উত্তর। তো দেখো তো দেখি ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, আমি তাহলে, তোমরা তো প্রথমে লিখতে পারো নাই তাই না? প্রথমে দেখো না ব্যাপারটা স্যার, এরকম ছিল, এই কোসেক 375 ডিগ্রি ছিল। ঠিক আছে, তো এই 375 ডিগ্রিকে আমি 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি লিখলাম। এটা আসলে প্রথম চতুর্ভাগে যায়, এই জন্য কোসেক ধনাত্মক, আর কোসেক এখানে অপরিবর্তিত থাকবে, কেননা 4 হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, এই জন্য কোসেকই থাকলো, এর সামনে চিহ্ন ধনাত্মক হলো এই 15। এই ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি দেখো? জি স্যার। এরপরে কোসেক দিয়ে তো সূত্র নাই, এই জন্য 1 ডিভাইডেড sin 15 ডিগ্রি লিখলাম। ওকে, এই 15 ডিগ্রিকে জি প্রথম অঙ্কের মতো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলাম। কোনো সমস্যা আছে দেখো তো দেখি? না স্যার। না, যদি সমস্যা না থাকে তারপরে তো তুমি লিখছো এবং দেখছো, ভালো হবে। তো ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আমরা কি সবাই আসলে পারবো এর পরবর্তীতে? জি স্যার, পারবো। আচ্ছা, এই তো ধন্যবাদ, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা আসলে পারলাম। দেখো ওই সূত্রগুলো দিয়ে আহ, আরো কিছু অঙ্ক আছে। ঠিক আছে, আরো কিছু অঙ্ক আছে, খুবই সহজ অঙ্ক। এই 2-এর 1 নাম্বার, এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখো cos a সমান 45 sin b সমান 5 ডিভাইডেড 13। ঠিক আছে, তোমাকে বের করতে বলছে sin a মাইনাস b। ঠিক আছে, এইটা তোমাকে বের করতে বলছে, sin a মাইনাস b ও cos a প্লাস b বের করো। তাহলে তোমরা একটু চিন্তা করো, এইটার সূত্রটা কি? sin a cos b মাইনাস cos a sin b। তো একটু চিন্তা করো, সেটা হলো যে তোমার এখানে sin b এর মান দেওয়া আছে, আর cos এর মান দেওয়া আছে, আর এই দুইটার মান কিন্তু দেওয়া নেই। এই দুইটার মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তো আমরা কি সেটা বের করতে পারবো না? দেখো sin এর মান cos এ দেওয়া আছে, sin a সমান আমরা কি লিখতে পারি দেখো তো দেখি, √1 মাইনাস cos স্কয়ার a। কোনো সমস্যা আছে দেখো? sin a সমান sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, এই স্কয়ারটা ওইদিকে আমরা রুট করে দিলাম, তাহলে sin a সমান √1 মাইনাস cos স্কয়ার a। এখন দেখো cos a এর মান কত? 4 ডিভাইডেড 5, তার উপরে স্কয়ার করলে এই 16/25, তার উপরে রুট, লসাগু করলে কত হবে? 25 মাইনাস 16, তাহলে 9/25, তাহলে 9/25 এর বর্গমূল করলে 3 ডিভাইডেড 5, তাহলে sin এর মান কি দাঁড়াইছে? 3 ডিভাইডেড 5 দাঁড়াইছে। এখন আমাদের cos b এর মান দরকার, তো এই cos b সমান আমরা কি লিখতে পারবো? √1 মাইনাস sin স্কয়ার b। এই যে sin b এর মান দেওয়া আছে, তাহলে দেখো 1 মাইনাস sin স্কয়ার b, তো sin b মান দেওয়া ছিল 5 ডিভাইডেড 13, স্কয়ার করলে 25 ডিভাইডেড 169,
এটা। এরপরে এটা যদি লসাগু করি কত হয়, 169 মাইনাস 25, তাহলে 144। 144-এর বর্গমূল করলে 12, আর 169-এর বর্গমূল করলে 13। তাহলে দেখো এখন সবগুলো মান আমরা পেয়ে গেছি যে cos, এই এই অঙ্কটা করতে সূত্র দিতে হবে এইটা, sin a cos b, sin এর মান বের করলাম, cos b এর মান বের করলাম, cos এর sin b এর মান তো দেওয়াই আছে। তো এই মানগুলো এখানে বসা দিয়ে হিসাব নিকাশ করলেই আসলে এই 2 এর a b 1 আর 2 এর অঙ্কগুলো করা যাবে। তো তোমরা কি ব্যাপারটা বুঝছো? আমি অঙ্কটা কমপ্লিট করলাম না, কিন্তু একটু ডেমো করে দিলাম, তাতে কি তোমরা আসলে বুঝে নিতে পারবে নাকি? জি স্যার পারবো। জি স্যার। আচ্ছা, তোমরা কিন্তু বাসায় তাহলে এই অঙ্কগুলো করবে, আর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন তো আমরা ধরে ধরে সব অঙ্ক করাবো, তখন আর সমস্যা হবে না। হয়তো সময়ের শেষের দিকে, একেবারে সময়টা শেষের দিকে কিন্তু। দেখো তোমাদের কি এই ডিগ্রি মিনিটের কোনো কথা এখানে বলছি, যে আসলে কোন পরিমাপের একক হচ্ছে তিনটা, কোন পরিমাপের একক তিনটা, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান, এই আরেকটা হচ্ছে গ্রেডিয়ান। এগুলা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া আছে? ডিগ্রি, রেডিয়ান, আর একটা হচ্ছে গ্রেডিয়ান। তো ডিগ্রিটা কি? ডিগ্রি তোমাদের একটু আইডিয়া আছে, যেমন আজকে লিখলাম এই 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এই হচ্ছে আসলে ডিগ্রি। আর রেডিয়ানটা একটু অপরিচিত, যদিও করে আসছো তোমরা। তো রেডিয়ানটা হচ্ছে তোমার এক রেডিয়ান কাকে বলে? যে কোনো ত্রিভুজের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের যে কোণ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেই কোণকে আমরা এক রেডিয়ান বলবো। ব্যাপারটা কিরকম? এই যে ও একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে এক রেডিয়ান বলে। তোমরা কি রেডিয়ান বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এইবার আসলে গ্রেডিয়ান জিনিসটা কি, ঠিক আছে, গ্রেডিয়ান জিনিসটা কি, আর ডিগ্রি বান কি? তোমরা কিন্তু ডিগ্রি ডিগ্রি নাম শুনে আসছো, আমি সামনের দিন এই ব্যাপারগুলো একেবারে ক্লিয়ার করে দিব। আসলে এক ডিগ্রি কতটুকু? এই 90 ডিগ্রি বা 1 সমকোণ, ঠিক আছে, এটা কিন্তু 1 সমকোণ। তো এই 1 সমকোণের এই এবি চাপকে যদি 90 টুকরো করা যায়, তাহলে প্রতিটা টুকরোকে 1 ডিগ্রি বলে। প্রতিটা টুকরোকে কয় ডিগ্রি বলে? সেই চাপকে যদি আমরা 90টা খণ্ডে খণ্ডিত করি, তাহলে প্রতিটা খণ্ডকে বা প্রতিটা অংশকে আমরা 1 ডিগ্রি বলবো। আর তাহলে এক রেডিয়ানটা কি ভালো করে বুঝো, যে রেডিয়ান জিনিসটা কি, ও সরি, গ্রেডিয়ান জিনিসটা কি। এই গ্রেডিয়ান তো একেবারে অপরিচিত, কিন্তু তোমরা মনে হয় ক্যালকুলেটরে দেখো রেডিয়ান, গ্রেডিয়ান, ডিগ্রি দুইটাই তিনটাই আছে। এই 1 সমকোণকে যদি আমরা 100 টুকরা করি, তাহলে সেই 100 টুকরার এক টুকরা হচ্ছে 1 গ্রেডিয়ান। তোমরা কি ডিগ্রি আর গ্রেডিয়ান ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আসলে ডিগ্রি এবং গ্রেডিয়ানটা বুঝলাম, যে সমকোণের যে চাপটা উৎপন্ন হবে সেই চাপকে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, তাহলে প্রতিটি অংশকে আমরা 1 ডিগ্রি বলবো। আর গ্রেডিয়ানটা কি? যে সমকোণের ওই চাপকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 100টা খণ্ড করি, তো সেই প্রতিটা খণ্ডকে আমরা 1 গ্রেডিয়ান বলবো। ঠিক আছে, তাহলে কি তোমরা ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান এই তিনটা একক কোন পরিমাপের একক, এই তিনটা কোন পরিমাপের একক কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এইরকম করেই কিন্তু সবগুলো বুঝবো। তো
তো দেখো এখানে আমাদের গ্রেডিয়ান্ট নিয়ে আলোচনা একেবারেই নাই, ঠিক আছে? গ্রেডিয়ান্ট নিয়ে আলোচনা নাই, আমাদের আলোচনা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ান। তো দেখো 45-এর উপরে ডিগ্রি, এই প্রতীকটা আমাদের দিতেই হবে। যদি আমি বলি যে এই 45 উপরে যদি সি দেই বা 45 লেখা এই রেডিয়ান লিখলাম, বা 45 শুধু 45 লিখলাম, ঠিক আছে? রেডিয়ানের বেলায় একক দেওয়া কোনো বাধ্যবাধকতা নাই, একক দিতেও পারো নাও পারো। তো রেডিয়ানের বেলায় যদি আমি শুধু লিখি 45 লিখে যদি ডানে রেডিয়ান লিখি, তাহলে তো বুঝতেইছো এটা রেডিয়ান। 45-এর উপরে যদি উপরে সি লিখি তাহলে এটা হবে রেডিয়ান। 45 লিখে কিছুই লিখলাম না, তারপরেও এটা কিন্তু কি হবে? রেডিয়ান হবে। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার? আর যদি আমরা ডিগ্রি লিখি, মানে আমরা যদি ডিগ্রি বোঝাতে চাই, তাহলে উপরে এই যে উপরে এই কোণে যে একটা শূন্য, ছোট আকারের একটা শূন্য, এটা দিতেই হবে। ওটা যদি ডিগ্রির প্রতীক না দাও তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ডিগ্রি প্রকাশ পাবে না, সেই একক প্রকাশ পাবে না। তো এটা আমরা বুঝলাম। আসলে এখানে সি দেওয়া হয় কেন? এই কারণে সি দেওয়া হয় যে এই সিতে সার্কেল, সিতে আসলে কি সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত। আসলে এই যে রেডিয়ানটা তো বৃত্ত একক থেকেই আসছে, তাই না? তো যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান একক হয়, এই জন্য উপরে এককের উপরে সি দেওয়া হয়। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার নাকি বলো আগে? ক্লিয়ার। জি স্যার।